গেমিং ফোনের মধ্যে বেস্ট Asus ROG এর 3rd এডিশন বাজারে অলরেডি চলে এসেছে। ঢাকায় ফিরেই এই ফোনটি আমি হাতে পেয়েছি এবং আজকের আয়োজনে জাস্ট এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং আপনাদেরকে প্রপার গেম প্লে, একটা হোল্ডের আইডিয়াল ইউসেজ প্লাস অনেক বেশি ফটো স্যাম্পল এগুলো কোনো কিছুরই দেওয়ার সুযোগ নেই। আর তার সাথে ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে অনেক সুন্দর করে শ্যুট করার প্ল্যান থাকলেও সেগুলো কিছুই করা সম্ভব হয়নি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের আজকের গেস্ট Asus ROG 3। ওয়েলকাম টু Droid। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট বিডি। আসছে 1 তারিখ তাদের বসুন্ধরা সিটির লেভেল 6 এর ব্লক ডি শপ নাম্বার 66 এ তাদের শোরুম উদ্বোধন হতে যাচ্ছে। এই শুভক্ষণে তারা অনেক রকম অফার এবং ডিসকাউন্টের ব্যবস্থা করেছে। গ্যাজেট বিডির বিস্তারিত আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আপনি যদি এই আসুসের ফোনটি পারচেস করতে চান, এখন অনলাইনে পারচেস করতে পারবেন, লিংক ইন দ্য ডেসক্রিপশন। প্রাইসও ওখানে উল্লেখ করা থাকবে। আগেই বলেছি আজকে আমাদের ভিডিওটা ফুল রিভিউ না, বাট আনবক্সিং আমরা করেই ফেলতে পারি। আর আমাদের এই ডিভাইসটা চাইনিজ ভার্সন। একটা ভালো ব্যাপার হচ্ছে আসুসের চাইনিজ ভার্সনকে ইজিলি গ্লোবাল রোমে পরিবর্তন করা যায়। আমাদের ফুল রিভিউয়ে কিভাবে আপনি গ্লোবাল রোমে পরিবর্তন করতে পারবেন সেটা বিস্তারিত দেওয়া থাকবে। চলুন আনবক্সিং করে ফেলি। গেমিং ফোনগুলোর বক্স সবসময় একটা ইউনিক লুকেট বা ইউনিক শেপের থাকে। আপনি প্যাকেট খুললে ইউ উইল বি ইনভাইটেড বাই দ্য ফোন। তার সাথে একটা ইউনিক কাট আউট করা ফোনের ব্যাক কভার, ইউনিক শেপের সিম ইজেক্টর টুল, নিচে টাইপ সি কেবল, ফাস্ট চার্জিং ব্রিক এবং একটা বেশ হেভি ডিউটি টাইপ সি টু 3.5 মিলিমিটার কনভার্টার আছে। Asus ROG ফোন 3 লিটারালি একটা জাইগান্টিক সাইজ, হিউজ সাইজ। মোটামুটি 240 গ্রাম ওজনের। সামনে গরিলা গ্লাস 6 ইউজ করা হয়েছে এবং পেছনে গরিলা গ্লাস 3 ইউজ করা হয়েছে। মেটাল ফ্রেম এবং কালার ব্ল্যাক। পেছনের ডিজাইনটা অবভিয়াসলি ইউনিক, RGB কালার সাপোর্টেড Asus ROG এর লোগোটা আছে এবং আপনি খুব কায়দা করে খেয়াল করে দেখবেন যে একটা হিট ডেসিপেশনের জন্য চেম্বারও করা হয়েছে। 3টা ক্যামেরা পেছনে, 2টা ফ্ল্যাশ। রাইট সাইডে পাওয়ার বাটনটা অন্য কালারের, অ্যাকসেন্ট কালারটা আমার কাছে পছন্দ হয়েছে। তার ঠিক উপরেই ভলিউম রকার। লেফট সাইডে খুব একটা মজার ব্যাপার, একটা রাবার গ্যাসকেটের নিচে 2টা টাইপ সি পোর্ট আছে। Asus ROG ফোনকে আপনি ডকের সাথে কানেক্ট করতে পারবেন। ফোনের নিচের দিকে একটু ডান দিকে সরিয়ে টাইপ সি পোর্ট রয়েছে। সবগুলো পোর্ট দিয়ে চার্জ করা যায় এবং সবগুলো পোর্টেই OTG সাপোর্ট আছে। ROG 3-তে প্রায় 6.6 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যে ডিসপ্লেটা 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর ফুল এইচডি রেজুলেশন এবং এটা 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর তার সাথে এর ডাবল 270 হার্টজের টাচ স্যাম্পলিং রেট আছে। এই জিনিসটা আসলে ইউজ না করলে এক্সপিরিয়েন্স করা পসিবলই না, বিকজ এর ডিসপ্লের ফ্লুইডিটি, এর ওভারঅল পারফরমেন্স প্লাস এর সাথে যে হার্ডওয়্যার ইউজ করা হয়েছে সবকিছু মিলিয়ে ডিসপ্লের এক্সপিরিয়েন্স আসলে নিজে ইউজ না করলে বোঝা যায় না। এতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 12 গিগাবাইট থেকে 16 গিগাবাইট পর্যন্ত। এতে স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে 128 গিগাবাইট থেকে 500 গিগাবাইট পর্যন্ত এবং UFS 3.1 স্টোরেজ এবং LPDDR5 র্যাম। সুতরাং আপনি বুঝতেই পারছেন বাজারের সবচেয়ে ডিমান্ডিং এবং সবচেয়ে হার্ডকোর স্পেক্স Asus ROG 3-তে আছে। আর তার সাথে স্ন্যাপড্রাগন 865 প্লাস, যেটা 7 ন্যানোমিটার চিপসেট, যেটা অক্টাকোর। এটার মেইন কোর 3.9 গিগাহার্টজ, 3টা 2.42 গিগাহার্টজ এর কোর ইউজ করা হয়েছে এবং 4টা 1.8 গিগাহার্টজ এর কোর ইউজ করা হয়েছে। সাথে জিপিইউ হিসাবে আছে Adreno 650। মোটামুটি বাজারের সবচেয়ে হার্ডকোর স্পেক্স Asus ROG 3 ফোনে আছে। আর হবে না কেন, এই ফোনটা যে গেমারদের জন্য বানানো। আর যেহেতু ফোনটা এখনো গ্লোবাল ভার্সনে আমি কনভার্ট করিনি, সুতরাং আমি আপনাদেরকে গেম প্লে এখনই দেখাচ্ছি না। এর গেম প্লে আমাদের ফুল রিভিউতে থাকবে। ফুল রিভিউতে এটাও দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনি একটা ROG চাইনিজ ভার্সনকে গ্লোবাল রোমে ট্রান্সফার করতে পারবেন, হুইচ ইজ রিয়েলি ইজি। ফোনটিতে OS হিসেবে ইউজ করা হয়েছে Android 10, যেটা ROG UI। আপনি চাইলে এটাকে ক্লাসিক মুড অথবা ROG মুডে ইউজ করতে পারবেন। ROG মুডের থিম অনেকটাই গেমারি, যেটা অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট আমার কাছে ক্লাসিক মুডটা বেশি পছন্দ হয়েছে। এতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে জাইগান্টিক 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং আউট অফ দ্য বক্স 30 ওয়াটের ফাস্ট চার্জিং কিট রয়েছে। এটা ডিরেক্ট চার্জ সাপোর্ট করে, যেটা Asus হাইপার চার্জ বলে দাবি করছে। আর এখানে পাওয়ার ডেলিভারি 3.0 এবং কুইক চার্জ 4.0 আছে। তার সাথে সাথে ফোনে কানেক্টিভিটি হিসাবে Sub-6 5G আছে, ডুয়াল সিম কার্ড সাপোর্ট আছে, 5G 4G বা 4G 4G ডুয়াল স্ট্যান্ড বাই, ডুয়াল ওয়াইফাই আছে, ওয়াইফাই 6 আছে, ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে, GPS, গ্লোনেস, গ্যালিলিও, NavIC, NFC সবই আছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও আমার কাছে বেশ ফাস্ট এবং অ্যাকিউরেট বলে মনে হয়েছে। Asus ROG-তে একটা স্পেশাল জিনিস ইমপ্লিমেন্ট করা হয়েছে, যেটা তারা এয়ার সেন্সর বা এয়ার ট্রিগার বলে দাবি করছে। আপনি ফোনের ডান পাশে উপরে এবং নিচে দু জায়গাতে এয়ার সেন্সরের জন্য জায়গা করে দেওয়া হয়েছে। সেই এয়ার সেন্সরের টাচ এবং রেসপন্সে আপনি যে কোনো বাটন রিম্যাপ করতে পারেন এবং গেম খেলার সময় অনেকে হয়তো এখান থেকে বেনিফিটেড হবেন। ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে Asus-এর স্টেরিও স্পিকার। ফ্রন্ট ফেসিং স্টেরিও স্পিকার রয়েছে, নিচের স্পিকার থেকে অনেক লাউড সাউন্ড আসে।
বাট উপরের স্পিকার নিচেরটার মধ্যে এত লাউড না, বাট দুটার কম্বাইন্ড পারফরমেন্স ইট ওয়াজ সো গুড। এটা বাজারের এখন পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট স্টেরিও স্পিকার আমার মনে হয়। হাইরেজ অডিও আউটপুট আছে, ইনক্লুডেড ডঙ্গল দিয়ে আপনি 3.5 মিলিমিটার জ্যাক পাবেন, বাট আনফর্চুনেটলি আগের জেনারেশনেও 3.5 মিলিমিটার জ্যাক থাকলে এবার তারা সরিয়ে দিয়েছে। খেয়াল করে দেখবেন এর রেয়ারে 3টা ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটা 64 মেগাপিক্সেল f1.8, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে 13 মেগাপিক্সেল f2.4 এবং তার সাথে 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে। আই ডোন্ট নো এখানে আসলে ম্যাক্রো সেন্সরটা যদি না দিত, তারা যদি টেলিফটো ইউজ করতো, আমি পার্সোনালি বেশি খুশি হতাম। বাট একটা জিনিস মাথায় রাখতেই হবে, যেহেতু এটা গেমিং ফোন, সুতরাং যারা কিনবেন তারা আসলে এর স্পেকশিট দেখে কিনবেন বা এর পারফরমেন্স দেখে কিনবেন, এখানে ক্যামেরা দেখে কেনার কোনো সুযোগ নেই। আমরা ছোট্ট করে এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করে ফেলি। 64 মেগাপিক্সেল মেইন সেন্সর ইউজ করা হয়েছে, যেটা সনি IMX686 সেন্সর। তো মোটামুটি গুড কন্ডিশনে, ভালো ডে লাইটে 64 মেগাপিক্সেল ক্যামেরা থেকে বেশ ডিসেন্ট স্টিল ছবি পাওয়া যায় এবং 64 মেগাপিক্সেলের ছবিগুলো কোয়াড বায়ার টেকনোলজিতে 16 মেগাপিক্সেল রেজলিউশন প্রোভাইড করবে। ডিটেল ভালো ছিল, কালারগুলো ন্যাচারাল ছিল, ওভার স্যাচুরেটেড না। বাট আমার কাছে ডার্ক এরিয়াগুলোতে বেশ ভালো নয়েজ চোখে পড়েছে। ডাইনামিক রেঞ্জও এই প্রাইসের ফ্ল্যাগশিপ ফোনগুলোর থেকে অনেক ন্যারো ছিল। বাট এটা আসলে গেমিং ফোন, সো আলটিমেটলি এখানে খুব বেশি কমপ্লেন করার কোনো কারণ নেই। হালকা ক্রোম্যাটিক অ্যাবেরেশন চোখে পড়েছে, প্যাটার্নগুলো একটু উইয়ার্ড দেখায়। যেহেতু এটা অ্যালগোরিদমের প্রবলেম, আশা করছি আসুস তাদের নতুন সফটওয়্যার আপডেটে বা প্যাচে ফিক্স করে দেবে ব্যাপারটা। সো ক্যামেরা নিয়ে আরো বিস্তারিত আমাদের মেইন রিভিউতে আলোচনা করব। সো যেহেতু এটা আমাদের ইমপ্রেশন ভিডিও, মেইন ভিডিওতে আপনারা কি কি জানতে চান, কোন কোন জিনিসগুলো ইনক্লুড করলে আপনাদের জন্য ভালো হয়, যে কোনো কোয়েশ্চেন আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন। আমি মেইন ভিডিওতে সেই জিনিসগুলো ইনক্লুড করবো অবশ্যই। আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। সো মেইন রিভিউর জন্য আমরা বেসিক্যালি এখান থেকে কি ফিডব্যাক নিয়ে যাচ্ছি। প্রথম কথা, আসুসের গেমিং ফোন হিসাবে এটা 3rd এডিশন এবং তারা মোটামুটি গেমিং ফোনের জন্য একটা বেঞ্চমার্ক সেট করে দিয়ে গেছে। বিরাট সাইজের একটা ফোন, বেশ ভারী, 240 গ্রাম। ওভারঅল পুরো ফোনেই গেমারি অ্যাসথেটিক্স। তিনটা USB টাইপ সি পোর্ট, কোনো 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক না থাকা, একটা মিডিওকার লেভেলের ক্যামেরা থাকা এবং 144 হার্জের অ্যামোলেড প্যানেল। সো গেমারদের জন্য আসুস ROG ফোন কোনো কিছুরই কমতি রাখেনি। 3.5 মিলিমিটার পোর্টটা থাকলে আমি পার্সোনালি বেশি স্যাটিসফাইড হতাম। সুতরাং আমাদের মেইন রিভিউতে অনেক আলোচনা থাকবে, গেমিং পারফরমেন্স থাকবে, ফুল ক্যামেরা রিভিউ, ভিডিও স্যাম্পল এবং এর সফটওয়্যারের খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।